وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 25 নম্বর আয়াতে বলছেন, ও মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশির আপনি সুসংবাদ দিন সেই সকল বান্দা বান্দীদেরকে যারা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা সত্ত্বেও আল্লাহর উপর ঈমান আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিল, সেই সকল বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন যারা আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো এবং যারা ভালো ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। বলি সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহকে না দেখা সত্ত্বে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর সমস্ত হুকুম আহকাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন তারা সেইটাকে মানে, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যারা সেটাকে মানে, যেটা করা প্রয়োজন যারা সেটা করে, যারা যেটা করা প্রয়োজন নেই সেটা না করে, আর যারা ভালো ভালো কাজ করে আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। এই জান্নাতের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, নিশ্চয়ই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব উদাহরণ দিয়েছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতি সানা, একজন ব্যক্তি যদি কোনো উট কিংবা কোনো ঘোড়ার মধ্যে যদি আরোহণ করে, ওই জান্নাতের ভিতরে একটি এমন গাছ আছে, ওই গাছের ছায়া দিয়ে যদি 100 বছর পর্যন্ত ভ্রমণ করে, ওই গাছের ছায়া একজন ভ্রমণকারী কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে যেই গাছের ছায়া কোনো একজন আরোহী উটের উপর অথবা ঘোড়ার উপর সওয়ারি হয়ে 100 বছর পর্যন্ত যদি ঘোরাঘুরি করে, ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। তাহলে জান্নাতের কথা এটা কল্পনা করা যাবে? জান্নাতের মধ্যে শুধু একটি গাছের কথা বলেছেন, এমন একটি গাছ আছে 100 বছর পর্যন্ত কোনো ব্যক্তি যদি উটের উপর ঘোড়ার উপর উড়ে যদি ভ্রমণ করে, ওই গাছের ছায়া শেষ হবে না। অন্য হাদিসে আল্লাহর প্রিয় হাবিব জান্নাতের বর্ণনা করতে গিয়ে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين, আমি আমার জান্নাত
আমার সেই সকল বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে যারা নেতা হিসেবে গ্রহণ করেছি এবং যারা আমলে সালিহ করে সেই সকল বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। মালা আইনুন রাত, দুনিয়াতে এমন কোন চোখ নেই যেই চোখ আল্লাহর জান্নাত দেখেছে, ওয়ালা উযুনুন সামিয়াত, এমন কোন কান নেই যে কান আল্লাহর জান্নাতের বর্ণনা পরিপূর্ণভাবে শুনেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের এমন কোন অন্তর নেই যে অন্তর আল্লাহর জান্নাতের বর্ণনা কল্পনা করে শেষ করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত এটা প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর গোলামি করে সেই সকল বান্দা বান্দীদের জন্য কেউ কল্পনা করতে পারবে না আল্লাহর জান্নাত কত বড়। একটি হাদিস শরীফের বর্ণনা, পৃথিবীতে যেই দুনিয়া থেকে সর্বশেষ মৃত্যুবরণ করবে সে যদি জাহান্নামে থাকে, ওই ব্যক্তি জাহান্নামী হওয়ার পরে একদম সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে আর জান্নাতের বর্ণনা দিয়েছেন দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের বর্ণনা রাসূলুল্লাহ এইভাবে দিয়েছেন, এই দুনিয়াকে যদি 10 ভাগে বিভক্ত করা হয় এই দুনিয়ার সমান 10টা পৃথিবীর চেয়ে অনেক গুণ বড় হবে। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন।